শিকারকে একসাথে চারিদিক থেকে দেখার জন্য এই আয়নাটি এই বুদ্ধিমান লোকটি আবিষ্কার করে। আকাশ দিয়ে যখন পাখি উড়ে যাচ্ছিল, পাখিগুলোকে শিকার করার জন্য এই বন্দুকগুলো দিয়ে গুলি করলে একটা গুলিও পাখিদের লাগে না। তারপরে হাতির সুরের মতো দেখতে একটা আধুনিক বন্দুক দিয়ে গুলি করতে থাকে। এই বন্দুকটা এতটাই আধুনিক ছিল যে শুধু নিজে নিজে রিলোডই হতো না, বরং শিকারীর খিদে পেলে তাকে ঘাসও খাইয়ে দিত। শিকার করতে না পেরে একটা ফাঁকা জঙ্গলের নদীতে মাছ ধরতে চলে আসে। তাকে মাছ ধরতে দেখে বাকি শিকারীগুলো ওখানে মাছ ধরতে চলে আসে। তারপরে ওই লোকটি একটা নৌকা নিয়ে নদীর মাঝখানে চলে যায় মাছ ধরতে। সেখানে একটা ছোট্ট মাছ পাওয়া দেখলে সমস্ত শিকারীগুলো আবার ওখানে জড়ো হয়ে যায় মাছ ধরবে বলে। এই নদী থেকে বাচ্চা ছেলেটির অনেকগুলো মাছ ধরা দেখে এই লোকটিও মাছ ধরতে চলে যায় চুপ করে, কিন্তু বড় মাছেরা তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। মাছেদের তাড়া খেয়ে লোকটি জঙ্গলে হরিণ শিকার করতে গেলে হরিণটি অনেক বুদ্ধিমান থাকার কারণে লোকটি নিজেই হরিণটির কাছে শিকার হয়ে যায়। খরগোশটা তার শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে দেখে ষাঁড়টাকে সবাই গোলাপ ফুল দিয়ে সম্মান জানাচ্ছে। এদিকে ষাঁড়টা খরগোশটার কাছে একটা লাল কাপড় দেখে মারার জন্য ছুটলেই তার মাথায় একটা লোহার সাথে লেগে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এতেও খরগোশটার মন না ভরাতে আবারও ষাঁড়টাকে রাগানোর জন্য একটা লাল কাপড় দেখিয়ে তাকে নাচাতে নাচাতে নিয়ে গিয়ে শিং দুটো যখন একটা কাঠের মধ্যে ঢুকে যায় তখন একটা হাতুড়ি দিয়ে শিং দুটোকে বাঁকা করে দেয়। কালো ষাঁড়টা এবার প্রচন্ড রেগে গিয়ে তার শিং দুটোকে আরো মজবুত করে, কিন্তু খরগোশটা শিংয়ের সাথে একটা দড়ি বেঁধে বাটল বানিয়ে তার মুখের উপরে পাথর দিয়ে মারে। ষাঁড়টা এবার যখন খরগোশটাকে মারতে যায় তখন খরগোশটা পেছনে একটা বন্দুক ধরে রাখে, আর ওই বন্দুকটা ষাঁড়ের লেজের মধ্যে ঢুকে যাওয়ার কারণে লেজা যখনই নিচে নামাচ্ছিল তখন ষাঁড়ের শিং দিয়ে গলি বেরোচ্ছিল। বন্দুকের যখন সব অ্যামো ফুরিয়ে যায় তখন ষাঁড়টা এক বাক্স অ্যামো খেয়ে নিলে অ্যামোগুলো তার গায়ের মধ্যে বাস্ট করে যায়। একটা পাখিকে অনেকগুলি শিকারী মিলে গুলি করতে থাকলে পাখিটার পেছনে গুলি লেগে যায়। সেই কারণে পাখিটা তার ডানা দুটোকে ছেড়ে দিয়ে একটা প্যারাশুট নিয়ে নিচে লাফ মারে। এদিকে এই চালাক মাছটাকে যে ধরতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু এ কি, চালাক মাছটা তো ডিম দুটোকে ছাড়িয়ে নিয়ে অমলেট করে খাচ্ছে। আর এদিকে এই লোকটি রং বেরঙের পালক দিয়ে টুপি পরে মাছটা ধরতে এসেছে। আর ঠিক সেই সময় পেছন থেকে একটা মাছ তার এই টুপিটাকে খাবার মনে করে তার মাথাটা খেয়ে ফেলে। এই জলাশয়ে অল্প একটু জল আছে মনে করে এই পেছনকার লোকটি হুড়মুড়িয়ে নেমে পড়ে আর ডুবে যায়। আসলে যে লোকটি মাছ ধরছে তার ঠ্যাং দুটো অনেকটা লম্বা, সেই কারণে ডোবেনি। পরের বার লোকটি নৌকাতে করে সমুদ্রে মাছ ধরতে এলে তার ছিপের সুতোগুলো সব জড়ে যায়। পরের ছিপটাকে জলে ফেললে যখন সুতোগুলো জড়ে যায় তখন সে একটা চিরুনি এবং কাঁচি দিয়ে সব সুতোগুলোকে চুল কাটার মতো করে কেটে দেয়। ছিপের সুতোগুলো কেটে দেওয়ার কারণে একটাও মাছ ওঠেনি, তাই সে পরের বার হাত দিয়ে চালানো এই বড়শিটা দিয়ে মাছ ধরতে শুরু করে। জঙ্গলের রাজা সিংহের জন্মদিনে সমস্ত পশু পাখি এসেছিল, কিন্তু কিছুক্ষণ পরে সিংহ রেগে গিয়ে বলে, আজকে তোমাদের সকলকে শিকার করে রাত্রে বার্থডে পার্টি করব। তখন সমস্ত পশু পাখি ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। গাছের ডালে একটা শকুন বসেই থাকে এবং শকুনটি বলে, তুমি যখন আমাকে নিমন্ত্রণ করেছো তাই রাত্রে আজকে তোমার এখানেই খাবো, আর যদি তুমি আমাকে খেতে দিতে না পারো তাহলে তোমাকেই খেয়ে নেবো। তাই বলে শকুনটা সিংহের লেজটাকে বার্গার বানিয়ে খেতেই যাচ্ছিল, ঠিক তখন সিংহ নিজেই তার লেজে কামড় বসিয়ে দেয়। তারপরে ভয়ে শকুন আবার গাছে উঠে পড়ে এবং সিংহ তাকে নিচে নামতে বলে যখন সে নিচে নামে না, সিংহ নিজেই গাছের উপরে উঠে পড়ে এবং শকুনটা একটা কুড়াল দিয়ে গাছটাকে একদম কেটে ফেলে। গাছ থেকে পড়ে সিংহের যখন জ্ঞান ফেরে তখন সে আবার একটি সুস্বাদু খাবারের গন্ধ পায়। যখন সে খেতে যায় তখন দেখে ওটা তার পোড়া লেজের গন্ধ। সিংহটা শকুনের ভয়ে একটা রকেটে চড়ে একদম চাঁদে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে যখন দেখে শকুনটাও চাঁদে চলে এসেছে তখন সিংহটা ভয়ে একটা গুহার ভেতরে লুকিয়ে পড়ে।